তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে কিন্তু মোহনবাগান দর্শকদের জন্য কিছু আপডেট আছে, তো সেই আপডেটটা কিন্তু তোমার সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলে দিই, যারা যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করে দেবে। তো প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগান দল থেকে কিন্তু তিনটে প্লেয়ারকে কিন্তু রিলিজ করে দেওয়া হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে, যেখানে কিন্তু একটা শকিং হয়তো আছে, অনেকজন হয়তো শক হবে। তো প্রথমে যেটা বলি সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ডন হ্যামিল। তো এই সেন্টার ব্যাকের প্লেয়ার ব্র্যান্ডন হ্যামিলকে কিন্তু অবশ্যই রিলিজ করে দিয়েছে। তো ব্র্যান্ডন হ্যামিলের ব্যাপারে তোমাদের কি বক্তব্য ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। তো পরবর্তী খেলোয়াড় যেটা হচ্ছে আরেকটা ডিফেন্স লাইনের প্লেয়ার, যেটা হচ্ছে হেক্টর ইউস্তে। তো দেখো হেক্টর ইউস্তের কিন্তু পারফরমেন্স আমার যতটা মনে হয় ব্র্যান্ডন হ্যামিলের থেকে একটু বেটার ছিল, বাট নট আপ টু দ্য মার্ক। কেন কিনা জানো তোমরা, আমরা ACL 2 খেলবো, তো ACL 2 এর খেলার জন্য কিন্তু ব্র্যান্ডন হ্যামিল বা আমাদের হেক্টর ইউসের মতন ডিফেন্ডার অতটা ভালো করে চলবে না ভাই, যতটা আমার ধারণা। ভাই তোমাদের কি ধারণা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো ওর থেকে বেটার হয়তো আরো ডিফেন্ডার আমাদের লাগবে, তো তাই জন্যই হয়তো ম্যানেজমেন্ট এদের দুজনকে রিলিজ করে দিয়েছে। আর লাস্ট অ্যান্ড ফাইনাল প্লেয়ার যেটা হচ্ছে আমাদের জনি কাউকো। তো হ্যাঁ বন্ধুরা, জনি কাউকো পার্সোনালি যদি বলো, যে পার্সোনালি কিন্তু আমার এই প্লেয়ারটিকে খুবই পছন্দ প্লেয়ারটাকে। বাট জানো যে এসিএর ইনজুরি হওয়ার পর জনি কাউকো, যে আগের জনি কাউকো আমরা দেখেছিলাম, যে জনি কাউকো কিন্তু দর্শক কিন্তু দারুণ খেলতো, মাঝমাঠ থেকে কন্ট্রোল করতো, বল কন্ট্রোল থেকে শুরু করে রিলিজ, পাস, থ্রু সবকিছু বেটার করতো সেই জনি কাউকো, কিন্তু আমরা এসিএল ইনজুরি পরে কিন্তু আমরা অতটা ভালো করে আপ টু দ্য মার্ক দেখতে পাইনি। তো সুতরাং বলাই যেতে পারে যে মোহনবাগান দল হয়তো ভরসা পাচ্ছে না জনি কাউকোর ওপর ACL 2 এর জন্য। তো জনি কাউকোর পরিবর্তে কিন্তু আরেকটা নতুন বিদেশিকে কিন্তু সই করাতে পারে মোহনবাগান, তো সেরকমটাই আপডেট আছে। তো সবকিছু কনফার্মেশন কিন্তু জেনে যাবো। বাট বর্তমানে দাঁড়িয়ে কিন্তু এই তিনটে প্লেয়ার, ব্র্যান্ডন হ্যামিল, আমাদের হেক্টর ইউস্তে, আরেকটা হচ্ছে আমাদের জনি কাউকো, এই তিনটে প্লেয়ারকে কিন্তু রিলিজ করে দিয়েছে, থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো তিনটে প্লেয়ারের মধ্যে তোমার কি মনে হয় যে কাকে রিলিজ করলে ভালো হতো, বা তিনজনকে রিলিজ করলে ভালো হয়েছে কি, সেটা আমার সবকিছু কিন্তু ডিটেলস তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আমার মতে বলে ভাই রিলিজটা ঠিকঠাকই আছে, কোনো রকমের চাপের কিছু নেই। মানছি ভাই জনি কাউকো এক সবার কিন্তু নয়নের মণি ছিল, মোহনবাগানের নয়নের মণি। বাট এটা কিন্তু সম্ভব, মানে তোমার একটু উচিত এটা তোমার বলে একটা ভালো মতন চেঞ্জ করেছে, সেটাই এখন দেখার বিষয়। বাট আরমান্দ সাদিকও কিন্তু রেখে দিয়েছে, তো এখন জানি না হয় কি হবে না হবে। তো দেখা যাক কি হয়। আর অপরদিকে আরো ট্রান্সফার আপডেট আসবে, সেগুলো কিন্তু পরবর্তীকালে তোমাদের আমি আপডেট দেবো। তো মোহনবাগানের এই রিলিজ নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও।